ভারত, মালয়েশিয়া সহ আরও ৫ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে রাতভর অভিযান চালিয়ে সাবেক এই মন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশীর বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক। রিমান্ডে সাইফুজ্জামান চৌধুরীর দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল এবং আব্দুল আজিজের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব নথি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। তিনি জানান, বস্তায় বিদেশি সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য এবং ভাড়া আদায়ের আলামত আছে। এদিকে ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, সাবেক ভূমিমন্ত্রীর অর্থ আত্মসাতের মামলার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সাদাত আপনাকে। আপনি যথার্থই বলছেন যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের যে অর্থ আত্মসাৎ এমনকি অর্থ পাচার মামলায় কিন্তু আমরা দেখেছি যে নথিপত্র ২৩ বস্তা নথিপত্র তারা জব্দ করেছে। ভোর থেকে কিন্তু টানা অভিযান চালিয়েছে দুদক। ঢাকা থেকে উপপরিচালকের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি হয়েছে। সেই অভিযানে কিন্তু ২৩ বস্তা নথি তারা উদ্ধার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা দেখেছি চট্টগ্রাম আদালতে একটু আগে কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে। আমার পাশে আছেন এখানে দুদকের আইনজীবী আছেন মোকাররম হুসাইন। আমি একটু জানতে চাচ্ছি যে অ্যালার্ট জারি করা হলো, কেন অ্যালার্ট জারি করা হলো? ধন্যবাদ। যে আমরা দুর্নীতি দমন কমিশন সাইফুজ্জামান চৌধুরীর জাভেদের সম্পত্তির অবৈধ সম্পত্তির সম্পর্কে তদন্ত করতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে স্পষ্টত প্রতীয়মান হয় যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী রুকমিলা জামান চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ৫৮২টি ফ্ল্যাট ও বাড়ি সহ অসংখ্য অবৈধ সম্পদের মালিক হয়েছেন বাংলাদেশ থেকে টাকা পাচারের মাধ্যমে। বাংলাদেশ সরকার যখন এই পাচারকৃত অর্থ ফেরতের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং বিভিন্নভাবে তখন এই দুর্নীতিবাজ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার এই অবৈধভাবে অর্জিত সম্পদসমূহ বিক্রির জন্য বিভিন্ন স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে স্পষ্টত হয়, তখন দুর্নীতি দমন কমিশন পক্ষে আমরা আজকে তার এই সম্পদ যাতে সে ট্রান্সফার করতে না পারে তার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন করি। বিজ্ঞ আদালত এই দুর্নীতিবাজের মামলার গুরুত্ব বিবেচনা করে আমাদের আবেদন মঞ্জুর করেন এবং রেড অ্যালার্ট জারির নির্দেশ প্রদান করেন। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি দুদকের পিপির সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে কিন্তু আসলে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে দুদকের উপপরিচালকও যেমনটা জানিয়েছেন, তিনি যেমনটা জানিয়েছেন তাদের যে অভিযান আরও যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে আরও যাচাই বাছাই করা হচ্ছে, যেহেতু তাদেরকে রিমান্ডে নেওয়ার পর অনেক তথ্য তারা পেয়েছে, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা অভিযান চালিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে শাহাদাতের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।